বাংলার শীত আর ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ খেজুর গাছ। বাংলার বহুল পরিচিত লম্বা সোজা কাণ্ড কাঁটাযুক্ত পাতায় খেজুর গাছ। যত দূর থেকেই দেখি না কেন সকলের সুপরিচিত খেজুর গাছ। শীত এলেই শুরু হয় খেজুরের রসের মৌসুম। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো খেজুর গাছ কিভাবে রস দেয়, কোন গাছ থেকে রস নেওয়া উচিত আর কোনটা থেকে নয়, কেন খেজুর গাছ মারা যায়, ছোট গাছ থেকে রস নেওয়ার ক্ষতি, খেজুরের রস খাওয়ার সময় স্বাস্থ্য ঝুঁকিও নিরাপদ উপায়। খেজুরের রস শুধু খাবার নয়, এটা বাংলার ইতিহাস, ঐতিহ্য আর শীতের অনুভূতি। কিন্তু লোভ আর ভুল পদ্ধতির কারণে আজ অনেক খেজুর গাছ হারিয়ে যাচ্ছে। তাই বলছি, গাছ বাঁচলেই রস, রস বাঁচলে বেঁচে থাকবে ইতিহাস, ঐতিহ্য। আসসালামু আলাইকুম, স্বাগত প্রত্যেককে এই ভিডিওতে। আমি মোহাম্মদ গোলাম নবী, থাকছি পুরো ভিডিও জুড়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও গল্পে ভরপুর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুধু শীতের মৌসুমে পৌষ মাঘ মাসে খেজুরের রস সংগ্রহ করা হয়। অভিজ্ঞ গাছই তার ধারালো দা দিয়ে নির্দিষ্ট জায়গায় কেটে রস সংগ্রহ করেন। পরিপক্ক গাছ থেকে গাছে বাৎসরিক বিশ্রাম দিয়ে সঠিক পদ্ধতিতে রস সংগ্রহ করলে বছরের পর বছর খেজুরের রস সংগ্রহ করা যায়। ভুল পদ্ধতিতে গাছ কাটা, গভীরভাবে কাটা, একই জায়গায় বারবার ক্ষত, বিশ্রাম না দিয়ে রস নামানো, ছোট অপরিণত গাছ এবং অপরিষ্কার যন্ত্রপাতি ব্যবহার করলে গাছ দুর্বল, রোগাক্রান্ত এবং একসময় গাছ মরে যায়। শুধু তাই নয়, খেজুরের রসে থাকতে পারে স্বাস্থ্য ঝুঁকি, থাকতে পারে শক্তিশালী নিপাই ভাইরাসের ঝুঁকি। তাই খোলা হাঁড়িতে বাদুড়ের লালা মিশ্রিত রস থেকে বিরত থাকুন।
ঢাকনা দেয়া হাঁড়ির রস অথবা ফুটানো রস খাওয়াই সবচেয়ে নিরাপদ। খেজুর গাছ, খেজুরের রস আমাদের ঐতিহ্য, তাই সচেতনতাই পারে আমাদের নিরাপদ রাখতে এবং দায়িত্বশীলতাই হতে পারে এই ঐতিহ্যের রক্ষাকবচ। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।